দেখো বন্ধুরা, ডাইলের টকবগানি নিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম। কি সুন্দর করে ডাইলটা টকবক করতেছে। তো কিসের জন্য ডাইলটা টকবক করতেছে ওই কারণটা তুমি করে আজকে কই। তার কারণ হলো, আজকে আমার ভাইস্তা মানে আমার দেওরের ছেলের আজকে জন্মদিন। সেই উপলক্ষেই একটু আয়োজন করা হয়েছে। তো শনিবার যেহেতু সেই জন্য নিরামিষ। এই দেখো বড় বড় করে পনির কাটা হইতেছে এখানে। আর আমি বইসা বইসা রান্দা দেখতেছি। আর ভাবতে ভাবতে ভাবলাম একটু পান খায়া নেই। আমার যে কি পানের নেশা হয়েছে বন্ধুরা, কি কই আর কও। এই দেখো পান সুপারি চুন জর্দা সব দিয়া পান খাই এখন, একেবারে বুড়া মানুষের মতো। বুড়া মানুষ যেমন করে পান খায়, আমিও সেমন করে পান খাওয়া আরম্ভ করছি। এই গল্প করতে করতে দেখি আকাশের অবস্থা খুব খারাপ, আকাশ দেখি একদম কালা হয়ে এসে গেছে। বৃষ্টি মানে আর আসবো আসবো। তারপরে আমার মনে পড়লো যে আমি তো ছাদে অনেক কাপড় রোদে দিছি। তারপরে চলে গেলাম ছাদে, যা দেখি কি হাওয়া টাইনা দিছে, এই হাওয়ায় মনে হয় আমার এই উড়ায় নিয়ে যায়। এই করতে করতে দেখো বন্ধুরা কত চাদর ধুইছি আজকে, কারণ আমার মেয়েটার একটু শরীর খারাপ, বমি টমি করে একাকার করছে। ওই জন্য চাদর ফাদর সব ধুয়ে নিলাম, ওগুলা আবার শুকায় আনলাম। আর এই দেখো কি সুন্দর কইরা আমাদের বাড়িটা আজকে সাজানো হয়েছে, পুরা একদম বেলুন দিয়া। এই দেখো কি সুন্দর করে সাজাইতেছে এই জানলাটা। আর আমার মেয়ে আর আমার ভাস্তি ভাবতেছে এই বেলুন গুলা তো সাজানো হয়েছে, কখন এই বেলুন গুলাকে ফাটামো আমরা সবাই মিলে। আর পোলাপানের আর কাম কি, অগত এটাই কাম। আর এই দেখো কি সুন্দর করে এখানে আটা মাখা হইতেছে, কারণ পুরি হবে। পুরির সাথে হবে বুটের ডাল, পনিরের রসা। এই দেখো পনির গুলাও ভাজা হইতেছে এখানে, সুন্দর করে লাল লাল করে পনির ভাজা হয়েছে। আর এখানে হইতেছে ফ্রাইড রাইস, আর আমি মনে মনে ভাবতেছি কখন এই ফ্রাইড রাইসটা আমি খামো। তারপরে দেখো কি সুন্দর করে সাজা নিছি। যত যাই হোক সাজা তো লাগবেই আমার। আর এখানে পোলা পানগুলা দেখো ওরা হাল্লা শুরু করে দিছে, কি দিয়া কি করব তাল পাইতেছে না, কারণ আমগো বাড়িতে মেলা পোলা পান, মানে পোলা পানের ঝাঁক যারে কয়। আর তারপরে আমি ভাবতাছি কি রে, এত বৃষ্টি পড়তেছে, লোকজন আসবো তো, নাহলে এত খাওয়া দাওয়া তো নষ্ট হবো। আর এই যে বাচ্চাটারে দেখতেছো, ওরই আজকে জন্মদিন, এর জন্য এত আয়োজন করা হয়েছে। আর এখন এখানে কেক কাটা হবে, তার জন্য পোলাপানের হাল্লা লাগিয়ে গেছে। আর এই দেখো আমার জামাই, বাচ্চাকে আশীর্বাদ করা হইতেছে এখানে। আর এই দেখো ধান দুব্বা দিতেছে। আর ছেলের কান্দা দেখো, কান্দা তো ঠিক আছে, কিন্তু ছেলে আমগো বড় চালাক, ধান দুব্বার দিতেছে কানলে কি হবো। যেই সবাই আশীর্বাদ করে হাতে পয়সা দিতেছে ওই বেলা কান্দা নাই, ওই বেলা সুন্দর হাত বাড়ায় পয়সাটা নিতেছে। দেখছো এটুকু বাচ্চা হলে কি হবো, চালাক আছে পোলা আমগো। আর এই দেখো আমার মেয়ের অবস্থা, ও কি কি গিফট পাইছে ওর সব লাগবে। ওই দেখো ভাই গিফট পাইছে, এখন ওরে দেখো ওই গাড়িটা এখন ছাড়বো না। আর তারপরে দেখো আমাকে বাবনদার কথা শোনো একটু। এর জন্য আমাকে 3.5 লাখ টাকা দিচ্ছে। 3.5 লাখ টাকা লোভে আমি করতাছি না, এটা মনে রাখিস। এটা আমি 3.5 লাখ টাকা ওই যে করতাছি না, পাড়া প্রতিবেশী হিসেবে আমি আসছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হচ্ছে আচ্ছা আব্দুল ভালো মতো কিন্তু কমেন্টটা লিখবি, ঠিক আছে? না যখন ছাড়বো আমি তখন লিখবি। এই দেখো রান্ধুনি রানতে রানতে অবস্থা বেহাল। তারপরে বেচারা বাবনদা আইছিল হলো আমাদের বাড়ি নিমন্ত্রণ খাইতে। তারপরে ওকে আমরা হলো খাওয়া দাওয়া সার্ভিং করাতে লাগাই দিছি। কি অবস্থা দেখো। আর এখানে আমিও একটু পরিবেশন করতেছি। পরিবেশন আর কি করুম, ঢং করেই ব্যস্তাছি না। এই দেখো ফ্রাইড রাইস দিতেছি, দিতেও পাই না, কি যে কামের সিঁড়ি হয়েছে আমার। এই দেখো পরিবেশনের থেকে আর রঙ্গই বেশি করতেছি। তারপরে এই দেখো আমার জামাই অল্প অল্প কাজ করতেছে। তারপরে এই যে লাস্ট মুহূর্তে বাবনের বার বউরে একটু খাইতে দিল, তারপরে না আমার মারাও খায়া নিতেছে। তো ভিডিওটা এখন শেষ করি বন্ধুরা, দেখিয়া কইও কেমন লাগলো ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগিয়ে থাকে একটু কমেন্ট করে জানায়ও। তো বাই বাই বন্ধুরা, টেক কেয়ার।